নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার একটা বড় মার বাড়ি। সেখানে অনেক কুমড়ো শাক হয়েছে। এখান থেকে আমি কয়েকটা কুমড়ো শাক কেটে নেব। দেখুন, একদম গাছের টাটকা টাটকা কুমড়ো শাক। আর এই রান্না করলে তো স্বাদ একদম অতুলনীয় হবে। তাহলে আমি এইভাবে পরপর আগাগুলো কেটে নেব। বন্ধুরা, আজকে আমি এই টাটকা টাটকা কুমড়ো শাক দিয়ে রান্না করে দেখাবো ডাল দিয়ে। আপনারা তো কুমড়ো শাক অনেকভাবেই রান্না করে খেয়েছেন, সেরকমই আমি আজকে কুমড়ো শাকটা ডাল দিয়ে রেসিপি করে দেখাবো। তাহলে আপনাদের কি করতে হবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। দেখেছেন আমার বড় মাদের কত বড় বাগান কুমড়ো শাক হয়েছে। দেখো, আগা মাথা দেখাও একটু বড় মাদের বাগানটা। এখানে অনেক শাক আছে। বন্ধুরা, ব্যাগ নিয়ে এসেছি, এবার এক ব্যাগ ভরে নিয়ে চলে যাচ্ছি বড় মাদের বাড়িতে কুমড়ো শাক। বড় মাকে একটু দেখাই দাও, উনি একাই থাকে এই বাড়ি। দেখুন বন্ধুরা, আমার এই রান্নাঘরের যে অবস্থা, একদম এই বর্ষার সময় আমার নাজেহাল অবস্থা। আস্তে আস্তে যাই, নালে আমার আচার খাওয়ার সম্ভাবনাটা বেশিই আছে। তাহলে বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। এবার আমি কুমড়ো শাকগুলো কেটে নেব। বন্ধুরা দেখো, আমার বৌমা কুমড়ো শাক কেটে নিয়ে আইছে। এখন আমি কুমড়ো শাক গুলো ভালো করে বেছে বেছে কেটে দিই। আর বৌমা এদিকে ডালটা ভাজে নিই, আর আমি কুমড়ো শাক গুলো ভালো করে কেটে দিই। এদিকে মেঘ হয়েছে, বৃষ্টি আসতেছে, বাগানের মধ্যে রান্না করতো, তার জন্য তাড়াতাড়ি করতে হবে। মা, ভালো করে শাকগুলো বেছে নিও, কারণ বর্ষার শাক তো, পাতার মধ্যে বাসা টাসাও থাকতে পারে, বাসা থাকতে পারে, পোকা থাকতে পারে, সেজন্য ভালোভাবে একটু বেছে নিতে হবে। ওইদিকে তো মা কুমড়ো শাক বেছে দিচ্ছে, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 100 গ্রাম মতো মুগের ডাল নিয়েছি। মুগের ডালগুলো কড়াইতে দিয়ে এবার আমি ভেজে নেব। আর আজকের আমরা রেসিপিটা যেটা হবে বন্ধুরা, আপনারা তো অনেকেই কুমড়ো শাক রান্না করে খেয়েছেন অনেকভাবে। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়োর আগা দিয়ে মুগের ডাল। তাহলে এটা আমি কিভাবে বানাবো আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আশা করি এই নিরামিষ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। মা, কাটো কাটো, তাড়াতাড়ি কেটে দাও। এদিকে আমি ডালটাও ভেজে নিই তাড়াতাড়ি করে। ডালটা কিন্তু ভাজতে ভাজতে খুবই সুন্দর সেন্ট বেরিয়ে গেছে এই মুগের ডালে। বন্ধুরা, আপনারা তো অনেক রেসিপি খেয়েছেন। এই মুগের ডালের রেসিপিটা যেটা আমি বানাবো কুমড়ো শাক দিয়ে, এটা কিন্তু বেশি মশলা লাগে না, সামান্য কিছু মশলা দিয়ে এটা এই রেসিপিটা হবে। খেতেও সুস্বাদু হয়, আর বাড়িতেও বানিয়ে খাবেন। ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। বন্ধুরা, কুমড়ো শাক তো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আলু, দিয়ে এগুলো ভেজে নেবো লাল লাল করে আলুগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো শাকগুলো, দিয়ে ভালোভাবে ভেজে নেবো আলুর সাথে। তাহলে এটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর আপনারা কি করতে হবে, আমার সাথে দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। বন্ধুরা, সবজি তো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখো একদম আলুও প্রায় গলে যাওয়ার মধ্যে। এবার আমি কিছুটা গরম জল রেখেছিলাম, এবার দিয়ে দেবো আমি সবজির মধ্যে দিয়ে। বন্ধুরা, এদিকে তরকারির ঝোল তো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডালগুলো সবজির মধ্যে দিয়ে দেবো। এবার আমি গামলাটি দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো।
তাহলে হতে থাকুক আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা 15 মিনিট তো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলে নেব। তাহলে বন্ধুরা কুমড়ো শাক দিয়ে আমাদের ডাল তো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গরম গরম কুমড়ো শাকের তরকারি আর ভাত দিয়ে খেতে যা লাগবে না। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখলেন আমি কুমড়ো শাক দিয়ে ডালটা রান্না করলাম, কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে, নতুন রেসিপি, তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। টাটা টাটা।